নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। স্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে। সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন শ্রী গণেশ। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক এই বছর গণেশ চতুর্থী কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থী কখন শুরু ও কখন শেষ হবে। ঘরোয়াভাবে গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো কিভাবে করবেন, গণেশ মূর্তি বাড়িতে থাকলে তা কোন সময় স্থাপন করবেন এবং কোন দিকে মুখ করে বসাবেন। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, এর আগে আমি গণেশ চতুর্থীর একটি ভিডিও বানিয়েছিলাম, তোমরা চাইলে সেইটা গিয়ে দেখতে পারো। আর এই ভিডিওতেও আমি ক্লিয়ার করে দিচ্ছি যে 6 সেপ্টেম্বর নাকি 7 সেপ্টেম্বর কবে পুজো করতে হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সিদ্ধিদাতা গণেশের যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওং গাং গণপতায়ে নমঃ। দৃক পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হচ্ছে আগামী 6 সেপ্টেম্বর 2024, বাংলার 20 ভাদ্র 1431। এই দিন দুপুর 3:31 থেকে শুরু হবে গণেশ চতুর্থী তিথি। চতুর্থী তিথি শেষ হবে আগামীকাল অর্থাৎ 7 সেপ্টেম্বর বিকেল 5:36। হিন্দু ধর্মে যেহেতু যে কোনো তিথির উদয় তিথি অনুসারে পালনই হয়, সেই অনুযায়ী গণেশ চতুর্থী পালন করা হবে আগামী 7 সেপ্টেম্বর শনিবার। এবার জেনে নেওয়া যাক ভগবান গণেশকে কোন দিকে বসাবেন আর গণেশ মূর্তি স্থাপন করার শুভ সময়। এই বছর গণেশ মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ সময় হলো 7 সেপ্টেম্বর শনিবার সকাল 11:10 থেকে শুরু করে দুপুর 1:39 পর্যন্ত, প্রায় 2 ঘন্টা 29 মিনিট এই শুভ সময় স্থায়ী হবে। এই সময় পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আনন্দের সঙ্গে ভগবান গণেশের মূর্তি স্থাপন করা যাবে। বাড়ির পূর্ব দিকে যদি গণেশ ঠাকুরের মূর্তি রাখা যায় তাহলে সব থেকে বেশি সুফল মেলে। যদি তা সম্ভব না হয় তাহলে উত্তর পূর্ব দিকে রেখেও পুজো করতে পারেন। গণেশ পুজোর জন্য গণেশের মূর্তি অনেকেই বাড়িতে আনেন, কিন্তু জানেন কি গণেশের সুর কোন দিকে থাকাটা শুভ ইঙ্গিত? গণেশের সুর বাঁ দিকে ঘোরানো থাকাটা শুভ ইঙ্গিত। দেবতা নমনীয় থাকেন, তাকে খুশি করা খুব সহজ। আর্থিক উন্নতি হয় এরকম মূর্তি বাড়িতে আনলে। একে দক্ষিণমুখী গণেশও বলা হয়। তাই আপনারা যদি বাজারে গণেশ মূর্তি কিনতে যান দেখবেন গণেশের সুর যেমন বাঁ দিকে থাকে সেই বামমুখী সুরওয়ালা গণেশ বাড়িতে আনুন। তুমি জেনে নেওয়া যাক গণেশ প্রতিষ্ঠার নিয়ম। গণেশ চতুর্থীর দিন সকালে স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিন। এরপর কপালে তিলক কেটে নিন। তারপর আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসে যান। আসন যাতে ছেঁড়া না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কাঠের চৌকি বা গম, মুগ ও জোয়ারের ওপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করতে পারেন। এবার গণেশের ডান ও বাঁ দিকে বৃদ্ধি আর সিদ্ধির প্রতীক হিসেবে 2টি সুপরি রেখে দিন। এবার গণেশ চতুর্থীর পুজোর পালা। গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ প্রতিমা স্থাপন করুন। তারপর পুজোর সামগ্রী নিয়ে এসে বসে পড়ুন গণেশ বাবার সামনে। গণেশ স্থাপনার পর নবগ্রহ, ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন। চৌকির পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান। তারপর নিজের উপর জল ছিটিয়ে ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও 3 বার মাথা থেকে জল ছিটিয়ে তিলক লাগান। ধূপ টিপ সহযোগে আরতি সম্পন্ন হলে ধ্যান মন্ত্র জপ করুন। গণেশের ধ্যান মন্ত্র ওং গাং গণেশায় নমঃ। এই মন্ত্র 3 বার কিংবা এক মনে 108 বার জপ করুন। আর তারপরে ফুল হাতের মধ্যে নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে সেই ফুল বাবার পায়ে অর্পণ করুন। এইভাবেই আপনাদের পুজো সম্পন্ন হবে। এরপর সমস্ত প্রসাদাদি যা রয়েছে আপনারা পরিবারের সকলের মধ্যে বিতরণ করুন। আর অবশ্যই মনে রাখবেন বাবাকে ভোগ প্রসাদ হিসেবে দিতে হবে মোদক আর লাড্ডু, কারণ মোদক আর লাড্ডু বাবার অত্যন্ত পছন্দের। এছাড়াও আপনারা সিদ্ধিদাতাকে খুশি করার জন্য, প্রসন্ন করার জন্য কলা দেবেন প্রসাদে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ঘরোয়াভাবে নিজের মতন করে পুজো করতে পারেন গণেশ বাবার।
খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ। শুভ গণেশ চতুর্থী।